আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ইস্ট ইন্ডিয়া বিল, স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল থেকে আজকে একটি শর্ট কোয়েশ্চেন আমরা পড়ব। এই টেক্সটে আরও বেশ কয়েকটি ভিডিও আপলোড হবে, শর্ট কোয়েশ্চেন প্লাস ব্রড কোয়েশ্চেন মিলে আর কি। তো আজকের আমাদের প্রশ্নটি হচ্ছে, দেখো, হাউ ডিড দ্য বিল অ্যাফেক্ট দ্য চার্টার অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ দ্য বিল। হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ দ্য বিল মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া যে বিলটা ছিল ওই বিলটার ফাইনালি ফলাফল কী হয়। আর হাউ ডিড দ্য বিল অ্যাফেক্ট দ্য চার্টার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা চার্টার ছিল, ওই চার্টারটাকে কীভাবে ইফেক্ট করে ইস্ট ইন্ডিয়া বিলটা। এখন বিল আর চার্টারটা আমরা একটু জিনিসটা দেখব। আর এই কোয়েশ্চেনটির অ্যান্সার আমার গাইডে খুব একটা পছন্দ হয়নি, দ্যাটস ওয়াই এটাকে আমি একটু চেঞ্জ করে, সেম অ্যান্সারটাকে একটু চেঞ্জ করে সহজ ভাষায় নর্মালি লিখেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা কোর্স নিতে হলে এই নাম্বারগুলোতে মেসেজ দিবে, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, এখানে মেসেজ দিবে, কল দিও না প্লিজ। ওকে, হাউ ডিড, এই সেম প্রশ্নটাকে আমি একটু ভিন্নভাবে লিখছি। হাউ ডিড দ্য বিল চেঞ্জ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা চার্টার ছিল, চার্টার মানে হচ্ছে মঞ্জুরিপত্র, গ্রান্ট পেপার আর কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করবে না করবে সেটার জন্য রানীর কাছ থেকে, রাজার কাছ থেকে, তখন রানী ছিল ইংল্যান্ডে, ওদের কাছ থেকে একটা পারমিশন নিতে হতো। সেই পারমিশন পেপারটাকে চেঞ্জ করে ফেলে। কে চেঞ্জ করে ফেলে? ইস্ট ইন্ডিয়া বিলকে। ইস্ট ইন্ডিয়ার বিলটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কীভাবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ইন্ডিয়াকে শাসন করবে সেটা নিয়ে ওনারা একটা লিস্ট, বিরাট একটা বই কী বলে পেপার লিখেছিল যে আমরা এই করবো, এটা করবো, সেটা করবো। সেটা নিয়ে হচ্ছে আমাদের এডমন্ড বার্ক, এই টেক্সটের লেখক আর কি, উনি একটা স্পিচ দেয়। স্পিচটা শোনার পরে সবার মাথা টাথা চেঞ্জ হয়ে যায়। দেন ওই বিলের উপর ভিত্তি করে কোম্পানির চার্টার সহ চেঞ্জ করে দেওয়া হয়। ঠিক আছে? আর বিল বলতে বোঝায় হচ্ছে কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান কী করবে না করবে সেটা একটা পেপারে লেখা থাকে, সেটাকে বিল বলে। এই পেপারটাকে যখন সাইন করার আগ পর্যন্ত এটাকে বিল বলা হয়ে থাকে। সাইন করা হয়ে গেলে ওটার নাম চেঞ্জ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর হ্যাঁ, এই ভিডিওতেও সাউন্ড কোয়ালিটিতে আসলে প্রবলেম হচ্ছে, আর সাউন্ড কোয়ালিটি আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আমি ভালো করার চেষ্টা করবো। আসলে আমার বেশ কিছু প্রবলেমের মধ্যে আমি এখনও আসি। ঠিক আছে, একটু প্লিজ এটা কনসিডারলি দেখো। অ্যান্সার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলটা কীভাবে চার্টারকে চেঞ্জ করে, আমাদের প্রশ্ন ছিল। আমাদের অ্যান্সার, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ চার্টার ওয়াজ সিগনিফিক্যান্টলি অ্যান্ড ফান্ডামেন্টালি ইম্প্যাক্টেড বাই দ্য বিল। বিলের মাধ্যমে কোম্পানির যে চার্টারটা সেটা গুরুত্বপূর্ণভাবে, একদম মূলত বেসিকলি ইম্প্যাক্টেড হয় বা পরিবর্তন হয়। এখানে ছিল সাবস্ট্যান্সিয়ালি, আর এটা কি যেন ওয়ার্ড ছিল, এসেনশিয়াল একটা ওয়ার্ড ছিল। এই কঠিন ওয়ার্ডগুলোকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি। এভরি ইংলিশম্যান হ্যাজ গ্রন টু লাভ দিস চার্টার। প্রত্যেকটা ইংলিশম্যানই এই চার্টারটাকে পছন্দ করতো। বাট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ চার্টার ইজ নট অনলি এ ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্য গ্রেট চার্টার। গ্রেট চার্টার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টারটা শুধুমাত্র আলাদা ছিল না, বরং কী ছিল, বাট ওয়াজ অলসো ক্রিয়েটেড অন দ্য এক্স্যাক্ট অপোজিট গ্রাউন্ড। বরং এই চার্টারটা একদম সম্পূর্ণ ভিন্ন রকম ছিল, আলাদা ছিল। ম্যাগনা কার্টা তোমার চিনো, ম্যাগনা কার্টা চার্টার, এটা একটা। ম্যাগনা কার্টা ওয়াজ দ্য ডকুমেন্ট ডিজাইনড টু লিমিট দ্য পাওয়ার। খেয়াল করো, এর আগের একটা উদাহরণের সাথে আমরা এই অ্যান্সারটা মিলাবো। ম্যাগনা কার্টা একটা ঘটনা ছিল, সেই ঘটনাটা মূলত করা হয়েছিল পাওয়ারটাকে লিমিট করার জন্য। কোম্পানির যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটাকে কমানোর জন্য। দেখো, ম্যাগনা কার্টা ইজ এ ডকুমেন্ট ডিজাইন টু লিমিট দ্য পাওয়ার অ্যান্ড এলিমিনেট মনোপলি। মনোপলি মানে হচ্ছে একচেটিয়া বাজার, একচেটিয়া ব্যবসা, একচেটিয়া ব্যবসাটাকে কমানোর জন্যে, বন্ধ করার জন্যে ম্যাগনা কার্টা পেপারটাকে লেখা হয়েছিল, করা হয়েছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়াটা করা হয়েছিল আবার পাওয়ার বাড়ানোর জন্য। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া বিলটা করা হয়েছিল যে ক্ষমতার, ইন্ডিয়াকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা ইচ্ছা তাই করতে পারে এরকম। কিন্তু সেটা আর আমাদের এডমন্ড বার্ক হতে দেয়নি, একজন ইংলিশম্যান হয়ে আমাদের জন্য তিনি লড়াই করেছেন, তাকে অনেক ধন্যবাদ। দ্য ইস্ট ইন্ডিয়া চার্টার সার্ভড অ্যাজ এ টুল কনসলিডেট মানে আরেকটু দৃঢ় করা। ইস্ট ইন্ডিয়া চার্টারটা একটা যন্ত্র হিসেবে কাজ করে, যে যন্ত্রটা হচ্ছে একটু কনসলিডেট করে কি, অথরিটি টু ক্রিয়েট মনোপলি আরও তৈরি করার জন্যে তৈরি করে দেয়। মনোপলি বন্ধ করার জন্য ছিল ম্যাগনা কার্টা, কিন্তু ইস্ট ইন্ডিয়া চার্টারটা ছিল হচ্ছে মনোপলি তৈরি করবে, ওরা নিজেরা একা বেশ ব্যবসা করবে, যা ইচ্ছা তাই করতে পারবে। কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল মনোপলিজ ওয়ার নট রিজার্ভড ফর মেন। কমার্শিয়াল এবং পলিটিক্যাল যে মনোপলি মানে কি বললাম, একচেটিয়া বাজার, বাণিজ্যগতভাবে বা রাজনৈতিকভাবে যে একচেটিয়া ব্যবসা বাণিজ্য থাকবে সেটা সাধারণ মানুষের জন্য থাকবে না, সেটা শুধুমাত্র কোম্পানি করতে পারবে। তোমাদের কাছে এখনও যদি একটু কঠিন মনে হয়, এই ভিডিওটা তোমাকে 2-3 বার দেখতে হবে, কারণ এই টেক্সটটা একটু জটিল। প্রথমবার দেখলে অফকোর্স কঠিন লাগবে, 20% বুঝবা, আবার দেখো বুঝতে পারবা। রিভিশন দেওয়ার বা গাইড থেকে পড়ার দরকার নেই, এখান থেকে স্ক্রিনশট দাও বা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা জাস্ট 2-3 বার করে ভিডিওগুলো শুনো, কথা শুনো, দেখো।
At least, East India Company's chartered right suspended human beings' inherent right. ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে চার্টার্ড রাইটটা ছিল, অধিকার ছিল যে আমরা এই করব সেই করব, বিস্তারিত আমি বলবো না, বিরাট হয়ে যাবে ভিডিও। সেটা সাধারণ মানুষের যে স্বাধীনতা থাকে সেই স্বাধীনতাটাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার মতো কিছু লেখালেখি ওখানে ছিল। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই এত ছোট অ্যান্সারে কি কাজ হবে? হ্যাঁ, এত ছোট অ্যান্সারে কাজ হবে। আমরা শুধু কি করব, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কোন বই থেকে এসেছে সেটা আমরা প্রথমে একটু 2-3 লাইনে লিখে দেবো, শেষ। আর এই কোশ্চেনটি আমাদের অনেক অনেক বড় করে লেখার প্রয়োজন নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে অ্যান্সারটি। বাকি আরও কিছু প্রশ্ন আমি আপলোড করব, কোর্স না নেওয়া থাকলে এখান থেকে নিয়ে নেবে। আল্লাহ হাফিজ।